মেসির গোলে আকাশে নীল উৎসব, ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার খুদে জাদুকর। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা। বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ, টিএসসিতে আছেন আব্দুল্লাহ শাফি, চট্টগ্রামের শফিকুল আলম এবং বরিশালে আছেন অপূর্ব অপু। প্রথমেই যাচ্ছি সাজিদের কাছে। এই তোমার হল প্রাঙ্গণটা এই মুহূর্তে সবাই উচ্ছ্বাসে সবাই আনন্দ উল্লাস করছে। আবারও আজকে আর্জেন্টিনা জিতে গেল 2-0 করে জিতে গেল। সেই পাঁচ ভাঙা উচ্ছ্বাসে তারা বেশি করেছে। প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি এই আজকের এই ম্যাচকে ঘিরে অনেক আগে থেকেই তাদের আজকে সন্ধ্যা থেকেই ব্যাপক প্রস্তুতি ছিল। বিশেষ করে সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের বেশ কয়েকটি অশ্বিনী কুমার হল সহ বেশ কয়েকটি জায়গায় তারা বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছিল এবং সেটি এখন সিটি কর্পোরেশনের বাইরেও বরিশালের বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় আজকে বিশ্বকাপ খেলা বড় পর্দায় দেখানোর আয়োজন করে এবং নারী পুরুষ শিশু বৃদ্ধা নানান বয়সের মানুষ দেখেছি যারা ফুটবলকে ভালোবাসে, তারা বিশ্বকাপের এই উন্মাদে এসেছে। শহরের অশ্বিনী কুমার হলের ঠিক এই ময়দানের অশ্বিনী কুমার হলের ভিতরের চিত্রটা দেখাচ্ছি, বাহিরেও কিন্তু একই অবস্থা রয়েছে। বাইরেও আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ আর্জেন্টিনার পতাকা হাতে, কারো হাতে বাংলাদেশের পতাকা, তারা আর্জেন্টিনার জার্সি পরে আজকে কিন্তু এই উন্মাদে এখন কিন্তু বেরিয়ে পড়ছে। টাউন হল থেকে এখন হয়তো আনন্দ মিছিল তারা বের করছে, শহরের সদর থেকে আনন্দ মিছিল বের দেখতে পাচ্ছি। এবং এই খেলা দেখছি যে বিভিন্ন বয়সের মানুষ এসেছে, যেমনি ব্রাজিলের সমর্থকরাও এসেছে এবং নানান বয়সের মানুষ এসেছে, নানান বয়সের মানুষ এসে আনন্দ উল্লাসে খেলা করেছে। পশ্চিম বঙ্গের এই যে আনন্দ আয়োজন চলছে, এটি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। কোনো নির্দিষ্ট প্রেমে আসলে হচ্ছে না। এই আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখাচ্ছি। ম্যাজিক শেষ হয়েছে ডালাসে। আমরা দেখেছিলাম প্রথমার্ধে মেসি একটা গোল পেনাল্টি মিস করেছিলেন, কিন্তু এরপর প্রথমার্ধে একটি এবং ম্যাচ শেষ হওয়ার জাস্ট কয়েক সেকেন্ড আগে আরও একটি অসাধারণ গোল করে আর্জেন্টিনা পা রেখেছে বিশ্বকাপের নকআউট পর্বে। দর্শকরা বের হয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে ম্যাচটা কেমন উপভোগ করলো। ইউ স্পিক ইংলিশ? Yes. So how was the match? Like Messi magic again? Fantastic. Watching the Argentinian fans was as much fun as the game. You supported Argentina? Argentina. Okay. But you're from USA, right? Texas. টেক্সাস। ওকে, সো টেক্সাসের সাধারণ জনগণ তারাও কিন্তু সাপোর্ট করেছেন আর্জেন্টিনাকে। আমরা একটা আর্জেন্টিনা ফ্যানদের সঙ্গে একটু কথা বলি। ইউ স্পিক ইংলিশ? Yes. How do you feel? You witness magic from Messi and you witness history. Yes, I witnessed that he broke the record of fouls, and I feel like he is a very good player, and he could have scored the third one, but he did amazing. Yeah. দারুণ, আসলে ক্লোজার রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছেন লিওনেল মেসি। Messi's the GOAT. Messi's the GOAT. He put in 2 goals. And almost a hat trick. Awesome game. থ্যাংক ইউ। আসলে মেসি যদি পেনাল্টিটা মিস না করতেন তবে কিন্তু আজকেও তার হ্যাটট্রিক হয়ে যেত এবং হ্যাটট্রিক হলে কিন্তু আসলে রেকর্ড করতেন মেসি বিশ্বকাপে পরপর 2 ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড। আসলে সবাই মেসি ভক্তরা আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে সবাই খুব খুশি মেসির এমন একটা পারফরমেন্সের পরে। মেসি ইতিহাস হ্যাটট্রিক করে আজকে তিনি
2 গোল করেছেন। একদম গত ম্যাচে কিন্তু মেসি পুরো 90 মিনিট খেলানো হয়নি, তবে আজকের ম্যাচে আমরা দেখেছি লিওনেল স্কালোনি একেবারে শেষ পর্যন্ত আসলে ছিলেন মাঠে এবং তিনি গোল করেছেন। সমর্থকরা মাত্র ম্যাচ শেষ হতে সমর্থকরা বের হচ্ছেন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও জানিয়ে দেব। এখন আমরা চলে যাব বাংলাদেশের ঢাকার টিএসসিতে, সেখানেও কিন্তু দর্শক উন্মাদনা তুঙ্গে, সেই খবর জানতে সরাসরি চলে যাচ্ছি টিএসসিতে। দেখুন ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পরিস্থিতিটা আপনি বুঝতেই পারছেন। এখানে একজন সমর্থক আছেন কেক কাটার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং কেক নিয়ে এসেছেন মেসির এই সর্বোচ্চ স্কোরের জন্য। তারা কেকটি কাটবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন। এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা যদি আমি বলি যে বাংলাদেশের যে সমস্ত কালচারাল ফেস্টিভ্যাল বাংলাদেশে হয়, যে পহেলা বৈশাখের মতো পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বুয়েন্স এয়ারেস, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ারেসের মতো, এবং প্রত্যেকটা জায়গায় ভিসি আপনি যে কয় জায়গা থেকে মহসিন হল মাঠ, তারপর ভিসি চত্বর, টিএসসি প্রাঙ্গণ, এটি যেন একদম আর্জেন্টিনা শহরের রোজারিও এবং লুসানার মতো ম্যারাডোনার জন্মস্থান এবং মেসির জন্মস্থান রোজারিওর মধ্যে এমন উৎসাহ উদ্দীপনা এর আগে কখনো দেখা যায়নি। এটা প্রথম রাউন্ডের ম্যাচ। আপনারা দেখতেই পাচ্ছেন যে শুরুতে যখন মেসি একটা গোল করলো, মেসি পেনাল্টি মিস করলো, তখন এইখানে যারা জনতা আছে, যারা ফুটবল আমোদীরা আছে, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ঢুকে গিয়েছিল বলা যায় যে শেষ পর্যন্ত মেসি বা আর্জেন্টিনাকে জয় ছিনিয়ে আনতে পারবে। কিন্তু সময় যত গড়িয়েছেন তাদের উৎসাহ উদ্দীপনা ততই কিন্তু বেড়েছে। আপনারা দেখছেন হিউজ ক্রাউড এবং এইখানে বাংলা পুরো বিশ্ববিদ্যালয়ের এরিয়া জুড়ে এত বেশি ক্রাউড, কোনো গাড়ি ঘোড়া চলছে না, সব একেবারে স্ট্যাগনেন্ট অবস্থায় আছে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ এলাকায় এবং এইখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা আছেন এবং রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনা সহ খেলা দেখতে আসছেন। অনেক পরিবার সহ এসেছেন, অনেক পিচ্ছি বাচ্চাকে নিয়ে এসেছেন। কিন্তু এইখানে যারা আছেন, এইখানে যারা সমর্থক আছেন, বাংলাদেশের যে ফুটবল কালচার, সেই ফুটবল কালচার এইখানে যারা ফুটবল সমর্থক আছেন তারা কিন্তু বলছেন যে শুধুমাত্র এটা একটা ফুটবল কালচার, যে ব্রাজিল আর্জেন্টিনার জায়গা থেকে, সেই জায়গা থেকে তারা ব্যাপক ঠিক এই মুহূর্তে এখন আমি চলে যাবো চট্টগ্রামে আমাদের প্রতিনিধি সেইখানকার পরিস্থিতি দেখাবো। মেসির জোড়া গোলে আবারও এগিয়ে গেল আর্জেন্টিনা এবং দর্শকদের যে উল্লাস আমরা সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। চট্টগ্রামে যে কাজী দিউরি রয়েছে, সে কাজী দিউরিতে মেসি ভক্তদের যে উল্লাস সেটি আমরা দেখতে পাচ্ছি। আগামীতে যে উল্লাস আমরা দেখতে পেয়েছিলাম, এখনো সেই উল্লাস দেখতে পাচ্ছি। কাজী দিউরি মোড়ে যে এখানে বড় পর্দায় সময় টিভিতে যে খেলা দেখানো হয়েছে, দর্শকরা কিন্তু এখনো পর্যন্ত সে পর্দা দেখার জন্য মুখিয়ে আছে এবং তারা বলছেন গত খেলায় হ্যাটট্রিক করেছে, এবার জোড়া গোল দিয়ে মেসি এটি ইঙ্গিত দিচ্ছে তারা এবারও কিন্তু বিশ্বকাপ জয়ী হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে না, নীল সাদা জার্সির যেই ভক্ত তারা কিন্তু সবাই আজকে চট্টগ্রামের এই কাজীদিউরিতে এসে এক হয়েছে এবং সবারই মুখে একটি প্রত্যাশা, একটি আশা, সেটি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আবারও বিশ্বকাপ জয়ী করবে, সেটি তারা বলছেন। কারণ বাংলাদেশের ভক্তরা দুই ভাগে বিভক্ত, হলুদ জার্সি এবং নীল সাদা জার্সি, এবং আমরা সেই উন্মাদনা দেখতে পাচ্ছি শিশু কিশোরদের গায়ে যে জার্সি পরা, যে নীল জার্সিতে তারা আনন্দ উৎসবে মাতছেন এবং সবার মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। মেসি মেসি স্লোগান, কারণ মেসি গতবারে যে হ্যাটট্রিকের পর এবার জোড়া গোল করেছে এবং তারা বলছে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ী হবে, সেই প্রত্যাশা তারা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচকে ঘিরে দর্শকদের যে উন্মাদনা, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়ে।